আচ্ছা, যদি আমি দেখেন সিস্টেমেটিক ড্রয়িং অথবা রিফ্লেক্টিভ টুল যেটাকে বলে, যদি আমি এখানে একটা পাতার শেপ আঁকতে চাই, এখানে একটা পাতা আঁকবো, সাপোজ কন্ট্রোল জেড, আমি এখানে একটা পাতা আঁকলাম, এখানে আরেকটা ক্লিক করে এবার একটা পাতা আঁকলাম পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে একটা পাতা আঁকার পর এখন দেখেন এটার এই পাশের শেপ আর এই পাশের শেপ একসাথে হয়নি, মানে সেম হয়নি। তাহলে আমাকে যেটা করতে হবে সিস্টেমেটিক্যালি এটাকে আঁকতে হবে। যেন এক পাশ আঁকবো পাতাটার, ফার্স্ট এখানে ক্লিক করলাম, সোজা আসবো, এখানে ক্লিক করে এটাকে বাঁকা করব, বাঁকা করে এক পাশ আঁকলাম। সেম পাশটাকে সিলেকশন টুলে ক্লিক করে দেন আমি এখান থেকে রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে প্রিভিউ দিব। দেখেন এটা ওইদিকে ঘুরে গেছে। রিফ্লেক্ট টুলটা কি করছি, এখানে চেপে ধরে রিফ্লেক্ট টুল আনলাম, এনে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে প্রিভিউ দিয়ে ভার্টিক্যালি হরিজন্টালি তাহলে এই পাশে দিলাম, তারপর কপি দিলাম। কপি দেওয়ার পর দেখেন আরেক পাশ আমার কি হয়ে গেছে, ড্রয়িং হয়ে গেছে। এবং পাতাটা দুই পাশেই সমান। যদি আমি কপি না দিয়ে যদি ওকে দিতাম, এখানে ডাবল ক্লিক করে প্রিভিউ ওকে দিলাম, দেখেন এটা এই পাশে ঘুরে গেছে। যদি আমি এখানে ওকে দিই, দেখেন এটা এই পাশে ঘুরে গেছে। সেমভাবে ভার্টিক্যালি হরিজন্টালি যদি আমি নির্দিষ্ট একটা ডিগ্রিতে ঘুরে চাই 180 দেখেন 180 মানে 170 দিই, হ্যাঁ 170। যদি আমি এটাকে এভাবে ঘুরাইতে চাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে এটা ঘুরবে। ও কপি দিলে আর একটা কপি হবে 360 ডিগ্রি। তাহলে আমাকে সিস্টেমেটিক্যালি কী করতে হবে, ড্রয়িংগুলো করতে হবে। যেমন আমি এই পাতাটা দুটো একসাথে আঁকার চেষ্টা করছি, এখানে কি হয়েছে, প্রবলেম হয়েছে, যেটা এক পাশ বড় এক পাশ কি ছোট। তাহলে সবগুলো যখন আমরা এভাবে যে কোনো ডিজাইনের এক পাশ চিন্তা করব, যে একটা কার্টুন CUNTON কার্টুন, একটা কার্টুন যদি আমি দেখি, এই কার্টুনটার পিকচারে যদি আমি যাই, যেমন ধরেন আপনি এখানে এই কার্টুনটার সাপোজ এই চোখ যেটা সেম চোখ, এটাকে যদি আমি রিফ্লেক্ট করে দিই, এই চোখটাকে অঙ্কন করে যদি রিফ্লেক্ট করে দিই, তাহলে এই পাশে চলে আসবে। সেমভাবে এটা সেমভাবে এটা, তাহলে এটাকে অঙ্কন করে এটাকে রিফ্লেক্ট করে দিলে হয়ে যাচ্ছে। আমাকে দুইবার এটা অঙ্কন করতে হবে না, দুইবার আমাকে ড্রয়িং করতে হবে না। এটি হচ্ছে কি আপনার ডিজাইনের টিপস, যে আপনি এখানে চোখটা আঁকলেন, সেমভাবে এখানে চোখটাকে রিফ্লেক্ট করে দিলেন। এই চোখটা আঁকলেন, এটাকে এখানে রিফ্লেক্ট করে দিলেন। এই কানটা আঁকলেন, এখানে এটাকে রিফ্লেক্ট করে দিলেন। দেখেন আমি যদি একটু সামান্য করে আপনাদেরকে দেখাই, কন্ট্রোল+ দিয়ে জুম দিই, ধরেন এই জিনিসটা আমি আঁকলাম, কন্ট্রোল দিয়ে আগে পেন টুল দিয়ে আঁকলাম, পেন টুল দিয়ে এটাকে অঙ্কন করলাম। অঙ্কন করার পর আমি যদি এখানে রিফ্লেক্ট টুলে যাই, এটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করি, দেখেন কপি দিলাম, তাহলে এটা এভাবে ঘুরে গেছে। দেখেন তাহলে আমাকে কষ্ট করে দুইবার আঁকতে হচ্ছে না এটাকে। সেমভাবে প্রত্যেকটা পোর্শনকে এভাবে কী করতে পারবেন, আপনি দ্বিতীয়বার অঙ্কন না করে রিফ্লেক্টের মাধ্যমে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।